হেলিকপ্টার শট খেলার চেষ্টা করলেন নাহিদ রানা। না, রানা ব্যাটার হতে চাচ্ছেন না, তবে শন টেইটের সাথে ইয়র্কার অনুশীলন করছিলেন। ইয়র্কার পারফেক্ট এক্সিকিউট করতে না পারলে ব্যাটার হয়তোবা সেই বলে হেলিকপ্টার খেলবেন, এমনটাই হয়তোবা রানা বোঝাতে চেয়েছেন। অ্যালান ডোনাল্ডের সময়কার একটা বিখ্যাত ছবি রয়েছে পাঁচজন পেসারের সাথে অ্যালান ডোনাল্ড, সেই একই রকম একটা ছবি। শন টেইটের সাথে বাংলাদেশের 4জন কিংবা 5জন বোলার এই মুহূর্তে যারা বাংলাদেশের ওই স্কোয়াডে নিশ্চিতভাবে থাকেন, তেমনই 5জন বোলার। মুস্তাফিজ নেই এই ছবিটাতে, তবে তাসকিন রয়েছেন, নাহিদ রানা রয়েছেন শরীফুল ইসলামরা কিংবা সাইফুদ্দিনও রয়েছেন, যারা টি-20 স্কোয়াডে নিশ্চিতভাবে থাকতে চলেছেন। নেদারল্যান্ডসের বিপক্ষে প্রাথমিক স্কোয়াড, সেই স্কোয়াডকে নিয়ে আসলে অনুশীলনটা চলছে, স্কিল ট্রেনিংটা চলছে। সেখানে লম্বা সময় এই পেসারদের নিয়ে কাজ করছেন শন টেইট। বলা হয়ে থাকে নাহিদ রানা বাংলাদেশের ইতিহাসের দ্রুত গতির বোলার, তিনি সেই গতিটা অর্জন করেছেন। 150 কিলোর বেশি গতিতে তিনি বোলিং করেছেন। সেই নাহিদ রানা নতুন কিছু চেষ্টা করছেন, তার ভান্ডারে আরো একটা অস্ত্র যোগ করছেন। তিনি ইয়র্কারের প্র্যাকটিস করছেন, উইকেটের সামনে দুটি ওই জুতো রেখে যেই ইয়র্কার প্র্যাকটিসের যেই বিধান রয়েছে, সেটি কিন্তু এই মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের একাডেমি মাঠে আরো একবার দেখা। লম্বা সময় ইয়র্কারের প্র্যাকটিসটা আসলে চলেছে। নাহিদ রানা ইয়র্কার চেষ্টা করছেন, তার যে গতির ভান্ডার, তিনি বাউন্সার মারতে পারেন, ব্যাটারকে ভরকে দিতে পারেন, তার সেই সাথে যদি তার ভান্ডারে যদি ইয়র্কার যোগ করতে পারেন, সেটি কিন্তু তার ক্যারিয়ারের জন্যই ভালো দিক। এবং তাসকিন আহমেদ লম্বা সময় বড় একটা ইঞ্জুরি থেকে তিনি ফিরেছেন। তিনি যখন আবার ওই দলে ফিরবেন, দলে ছিলেন ইনফ্যাক্ট সবশেষ 2টা সিরিজে, তবে ইঞ্জুরি ম্যানেজ করে তিনি খেলছেন, ওয়ার্কলোড ম্যানেজ করে তিনি খেলছেন। তিনি তার ওই অস্ত্রগুলোর সাথেও কিন্তু ইয়র্কারটাকে আরো একটু বেশি করে আরো একটু সানিয়ে নিচ্ছেন তাসকিন আহমেদও। শরীফুলের কথাও বলতে হয়, তিনি দুর্দান্ত ইয়র্কার মারতে পারেন। আজকের একটা প্র্যাকটিস সেশনে তানজিম সাকিবকে দেখা যায়নি মুস্তাফিজুর রহমানকেও। এই দুই বোলার অন্তত সাদা বলে ক্রিকেটে বাংলাদেশের একদমই ওই অটো চয়েস ক্রিকেটার হয়ে গিয়েছেন। মুস্তাফিজের কথা তাসকিনও বলছিলেন, মুস্তাফিজুর রহমান বাংলাদেশের ইতিহাসের সেরা ডেথ বোলার। অন্তত মুস্তাফিজুর রহমান হয়তোবা পৃথিবীর ইতিহাসেও অন্যতম সেরা ডেথ বোলার। কেউ যদি ওই ডেথ বোলিং শিখতে চায় কারো কাছে, সেক্ষেত্রে বিদেশি কারো কাছে শেখার দরকার নেই, এমনটাও তাসকিন বলছিলেন। মুস্তাফিজুর রহমানের কাছে যদি ডেথ বোলিং নিয়ে কেউ আলোচনা করে, তবে তিনি কিন্তু সেই আলোচনা থেকেই শিখতে পারেন। আজকের এই প্র্যাকটিস সেশনে মনে হয়েছে পেস বোলিং ডিপার্টমেন্টটা নতুন করে গোছাতে চেয়েছেন ওই শন টেইট, এবং এই পেস বোলিং আক্রমণে যারাই থাকবেন বাংলাদেশের একাদশে, তারা হয়তোবা বাংলাদেশের জয়ের জন্য অবদান রাখতে চাইবেন।